আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আমি কিন্তু এক্সের বালাই আছে। আর আজকে কিন্তু আমি একটা খুশির খবর লয়ে আইছি। হেড হইলো গিয়ে যেন প্রত্যেকদিন তো মই কেক বানাই, কিন্তু আমার আজকের কেকটা কে বানাই দিছে বলতে মানে কেকটা পুরো ডেকোরেশন কে করছে হেইডাই আপনাকে দ্বারা লয়ে আইছি। কিন্তু কেকটা পুরোপুরি মোল্ড তৈরি করেছি আমি, আমার মাইয়াই কিন্তু আমার এই কেকটা বানাইছে। আর এটা দেখতে থাকেন কেমন সুন্দর করে বানাইতেছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিবেন। আর যদি ভালো না লাগে হেডও কিন্তু কইয়া দিন কেমন হয়েছে। আসলে ফলাইন মানুষ করছে, এটা তেমন বেশি কিছুই না, তারপর আমার কাছে মনে হইতেছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো হয় কিন্তু প্রায় সময় আমার কেকে ডেকোরেশন করে, কিন্তু এভাবে পুরোপুরি কেকের ফিনিশিংটা আনতে পারে না ভালো করে, যদিও না পারে তারপরে চেষ্টা করে। কিন্তু আজকে ফিনিশিংটা করতেই চাইছে, অনেক জোর জবরদস্তি করছে যে আমি করে দিই। তারপর আমি কিন্তু কইছি না তুই পারতি না কোনো রকমে, কিন্তু করতে গিয়ে আসলে দেখছি যে পারবো কিনা না পারবো অসুবিধা নেই, নিজেরাই তো হেতি আবার আমার কইয়া দিছে কিন্তু তুমি আমার দ্বারা কাছে আইবা না, যে আমি কেকটা বানাইতেছি ডেকোরেশন করতেছি, একটু আমার দ্বারা কাছে আইবা না, আমি যেমনি পারি এমনি করবো। পরে আমি আবার কইলাম আচ্ছা ঠিক আছে করতে থাক, যেমনি মন চাই এমনি করবে, নিজের খাবি, ভালো হলে তুই খাবি, খারাপ হলে তুই খাবি, কোনো অসুবিধা নেই। তাই হেতি কিন্তু সুন্দর করে পারে মনে করছিলাম, আবার দেখলাম যে না একটু বেড়া থেরা বেশি লাগা লাইতাছে, হেন্দা টানতে হেন্দা বেড়ে যায়, হেন্দা টানতে হেন্দা বেড়ে যায়। যাই হোক হেতি কিন্তু মোটামুটি কাজ শুরু করে দিছে, অলরেডি করতে আছে। আর আমি তো একটু পর উকি মারা দেখতেছি ফিনিশিং আনতে, কিন্তু পুরো বেড়া থেরা লাগা লাইতাছে। এর আগে যদিও ফুল টুল এগুলো করছে কিন্তু কোনো সময় ফিনিশিং আর আনে নাই। তো আমার দেখে তো মাঝে মাঝে একটু হাসিয়ে পড়ছে, একদিকে টানতে আরেকদিকে জায়গায়, একদিকে টানতে আরেকদিকে ক্ষয় যাইতেছে, হ্যাঁ তো চেষ্টাই করতেছে কষ্টই করতেছে। তো অনেকক্ষণ ধরে কিন্তু হেতি চেষ্টা করতেছে, দেখতেছি যে এদিক ওদিক বেড়া থেরা লাগালে, হেলেকে আমি কইলাম যে আমি করে দিই, তুই পারতেছিস না মনে হইতেছে, অসুবিধা হয়ে লাগে আমার কাছে দিয়ে আমি আগে ফিনিশিংটা আইনা দিই, তারপরে ফুল টুল যা মনে হয় তাই করিস, আমি সুন্দর করে নজল মজল ঢুকাই দিই, মনে তুই করিস না হ্যাঁ কোনো রকমই মানতেছে না যে হ্যাঁ সবকিছুই করবে। যাই হোক অনেকে আবার কইবেন না জানের মাইয়াটা ফোলাহীন মানুষ, কিন্তু ফোলাহীন মানুষ বলতে কতদূর বয়স আর কেমনে কি সেগুলো অনেক কিছু জিগাইবেন। হেলেকে আগেই কই দিয়েছে মাইয়াটা ক্লাস 4 এবার বুঝলেন বয়সটা কত হইবে, 8 আর 9 বছর হইবে এরকমই আর কি। এই বয়সে মাইয়াটা যে কেক বানাইতেছে এটা আলহামদুলিল্লাহ। পরে আমি কইলাম আলো সরি তুই তোমার কোনোদিন ফিনিশিংটা আনতে দেখোস না? আমি দেখছি না, আমি সবসময় ইউটিউবে এগুলো দেখি আমি কেমনে বানাই কি করে। আমি ও এলিখানি তুমি এত সুন্দর করে গোলাপ বানাইতে পারো। তো হ্যাঁ কিন্তু অনেক সুন্দর করে গোলাপটা দিতে পারে, আমার থেকে সুন্দর হয় বেশি গোলাপটা। তো হ্যাঁ মনের মধ্যে কিটা যে চলতেছে আমি কিন্তু এতক্ষণে বুঝে লেছি। হেড হইলো গিয়ে হ্যাঁ মনে মনে ভাবতেছে ফিনিশিং তো যেমন তেমন কোনো অসুবিধা নেই, কারণ উপরে দিয়ে যখন ফুলমুল করবো এতক্ষণে কিন্তু এগুলো দেখা যাবে না। হ্যাঁ কিন্তু অলরেডি আমার কইও লেছে মা ফুল করলে কিন্তু এগুলো কিছু দেখা যেত না, তুমি চিন্তা করো না যে ফিনিশিংটা এত জরুরি কিছু না, ফিনিশিং আনার কোনো দরকার নেই, আমি ফুল দিয়ে বইরে এলাম। মানে হ্যাঁ হাবরে গাবরে ফুল দিয়ে বইরে লাগবে, এরপরে দেখা গেছে ফিনিশিং খারাপ হইলো এটা বোঝা যেত না, এসে তার চিন্তা ভাবনা। আসলে হ্যাঁ বুদ্ধিটা কিন্তু ভালোই খারাপ না। তো দেখলাম যে না ফুলগুলো সুন্দর করে করতেছে, এবার আমি কইছিলাম অন্য একটা ডিজাইন দিয়ে, আসলে অন্য একটা ডিজাইন দিতে গেলে দেখা গেছে অন্য একটা কালার হলে ভালো হতো। আর হেতে আবার বেশি একটা কালার দেয় না, হেতে কি করছে একটা রেড কালারই লইছে, হ্যান্তে বেশি অল্প একটু রেড কালারের রংটা দিছে, বেশি একটা রং দেয় নাই, এর লেগে কিন্তু কালারটা গোলাপি হয়েছে, এটা লাল করে নেই। তো কালারটা কিন্তু ভালোই হয়েছে, কোনো সুন্দর একটা কালার হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। কিন্তু একই কালার দেখে একটু বেশি একটা সুন্দর লাগে না, আর অন্য একটা কালার দিলে একটু ভালো লাগতো। এই তো হ্যার কেকের কাম অলরেডি শেষ হয়ে গেছে, সকল কামটা কিন্তু হ্যাঁ শেষ করলো। অবশ্য কেকটা আমি বানিয়ে যদিও দিছিলাম, আরে দেখেন মাসিয়ে কি জ্বালা যন্ত্রণা করতেছে, মাসির জ্বালা যন্ত্রণা কোনো রকমই বাঁচা যাইতেছে না। এবার মুই কেকটা নিয়ে হাতের মধ্যে নিলাম, নিয়ে এবার করলাম যে থাক আল্লাহ এবার সুন্দর হয়েছে, এবার ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখানোর পরে আল্লাহ এরা দুজনে মিললা কাটটা সুন্দর করে মোটামুটি খাইয়া লাইলো। তো আমি কোনোদিন কিন্তু কেক বেশি একটা খাই না, তবে এই কেকটা আমি কি লেগে জানি একটু খাইছিলাম, 4 জনে ভাগ করছিলাম, করার পরে দেখা গেছে 4 ভাগের 1 ভাগ আমিও একটু খাইছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটাতে অনেক কথা হয়ে গেছে, আজকে ভিডিওটা এনে শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।